তবে আজ এই মঞ্চে এসে দ্বিধাহীন ভাষায় বলতে পারি যে কোনো একটি খোঁজের উত্তর আমি পেয়ে গেছি। অত্যন্ত ব্যক্তিগত সেই খোঁজ, তার উত্তর খুব অদ্ভুতভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তবে মনে হচ্ছে আজ আমি যদি এই অনুষ্ঠানে আসতে না পারতাম তাহলে আমার জীবনের একটা বড় খোঁজ অসম্পূর্ণ থেকে যেত। স্কুলের সব বাচ্চাদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি চাই যে একদিন ওরা পৃথিবীর এগিয়ে যাবার সাক্ষী হয়ে বহু মানুষের পথপ্রদর্শক হয়ে উঠুক, এটা আমার একান্ত কাম্য। প্রিন্সিপাল ডক্টর সুদেশনা বসুকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। উনি যে দক্ষতার সঙ্গে স্কুলকে পরিচালনা করছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। স্কুলের পরিচালন সমিতি এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ জানাবো না শ্রীময়ী সেনগুপ্তকে। কারণ তার সঙ্গে অন্তত আমার দিক থেকে কোনোদিন ধন্যবাদ জানানোর সম্পর্ক ছিল না। তিনি আমার কাছে বাংলার মুখ। প্রায় ২৬ বছর আগে ওনার সঙ্গে আমার শেষ দেখা, কিন্তু আজও উনি আমার কাছে বাংলার মুখ। আরো একজন চেনা জানা মানুষের সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেল। অতরা কথা হবে নিশ্চয়ই। আসলে কি জানেন তো, আমাদের জীবনটা শেষ পর্যন্ত একটা বৃত্ত, সম্পূর্ণ না হলেও সম্পূর্ণতার দিকে এগিয়ে যায়। আর সেই এগিয়ে যাবার পথেই দেখা হয়ে যায় ছেড়ে আসা মানুষদের সঙ্গে বারবার। এটাই জীবনের ধর্ম। নমস্কার। আমার জীবনে এত সম্মানও প্রাপ্য ছিল? রোহিত সেনের মতন মানুষ বলছেন আমি তার কাছে বাংলার মুখ। সেদিন যাকে গ্রহণ করার সাহস ছিল না, ভয়ে যার কাছ থেকে ছিটকে দূরে সরে গিয়েছিলাম, আজও তিনি আমাকে মনে রেখেছেন। এত বছর ধরে তিনি আমাকে খুঁজেছেন, আমাকে। আমার মতন অকিঞ্চিতকর একজন মানুষকে ঈশ্বর এত পাওয়াও যে আমার পক্ষে অনেক হয়ে গেল। এত কিছুর কি যোগ্য আমি? রোহিত দা, কেমন আছো তুমি? তুমি চিনতে পারছো আমাকে? খুব ভালো, নিশ্চয়ই চিনতে পারছি। কেন চিনতে পারবো না তোমাকে? তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি কি এখন এখানে আছো নাকি? না না, আমি আছি, এখন এসছি। আচ্ছা, আলাপ করিয়ে দিয়ে হচ্ছে উপল, আর আমার বহু পুরনো বন্ধু আর শ্রীময়ীর খুব বড় আত্মীয়। হাই, আমি উপল। হাই স্যার, আপনি বসুন। আমার নাম রোহিত সেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে নামটা শুনলাম, তাই রোহিত বললেই খুশি হব। এই স্যারটা শোনার আমার অভ্যেস নেই। বুঝতে পারছি, কিন্তু এই জাস্ট আলাপ তো, কিছুদিন লাগবে। শ্রীময়ী কোথায়? এখনো সেই আগের মতো লাজুক আছে? কি শ্রীময়ী? ভেতরে ভেতরে একদম একই আছে। আচ্ছা, আমি তো ভাবতেই পারছি না চোরদা ভাই, এই রোহিত সেনের সাথে মায়ের চেনা ছিল। আমি দাঁড়া বলছি। দিদি, এদিকে এসো একবার। শ্রীময়ীকে ডেকে দাও না, আমাকে ডেকে দাও। শ্রীময়ীর মেয়ে? হ্যাঁ। ডিঙ্কা, হ্যাঁ।
মিশ্রমের ছেলে ডিঙ্কা ভীষণ ট্যালেন্টেড, মানে খুব ভালো গান গায়, খুব নাম করেছে। আচ্ছা, পায়ে হাত কেন ইয়াং ম্যান, হাতে হাত দাও। শেক হ্যান্ডস। হাই। একবার চলো একটা হ্যালো করে আসি, চলো। আপনি আমার মাকে চেনেন? চিনি বললে ভুল বলা হবে, চেনার চেষ্টা করেছিলাম। জোকস অ্যাপার্ট, তোমার মার আমি একই কলেজে পড়তাম, খুব ভালো গান গাইতো তোমার মা। তারপর তো বিয়ে হয়ে গেল, আমি বিদেশে চলে গেলাম, তারপর বছর 26 পর আবার দেখা। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। আমরা বারবার করে রবীন্দ্রনাথের কাছে আলো খুঁজি। অন্ধকারের সময় আলো চাই, আলো চাই বলে হাহাকার করি। এই যে খানিকক্ষণ আগে স্টেজে যে সময়টার মধ্যে দিয়ে আমরা গেলাম, সেই সময়টার সারাটুকু যদি বলতে হয়, সেটাই আমি আমার গানের মধ্যে দিয়ে বললাম যে অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। এই কথাই তো বলে গেলেন রোহিত সেন, সেই বিশিষ্ট মানুষটি যিনি পাশে এসে হাত ধরেছেন অন্ধকার সময়, বিশ্বাস করেছেন আমাদের স্কুলের ইতিহাসকে, নতুন আশার সঞ্চার করেছেন। Ladies and gentlemen, he is the harbinger of new hope, new life for all of us. এতক্ষণ কোথায় ছিলি? And I know আমি ওই স্টেজের পিছনে ছিলাম। আপনি এবারে তাহলে আসলে আপনি ব্যস্ত হবেন না, আমার বহু পুরনো মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই আমি একটু। আরো কিছু আচ্ছা, আমি তাহলে নিশ্চিন্তে আমি পুরো অনুষ্ঠান দেখেই যাব, প্লিজ। উইংসের ওই ধারে সব কচিকাচার দল অপেক্ষা করে আছে কখন আপনাদের হৃদয় রাঙিয়ে দেবে তাদের রঙের ছোঁয়াটুকু দিয়ে। হ্যাঁ, সেই চিরাচরিত ঐতিহ্য, সেই সনাতন প্রথা হ্যালো আন্টি। আজকে বরণ করে নেওয়ার জন্য বসন্ত উৎসব। আন্টি প্রোগ্রাম খুব ভালো হয়েছে। ছেলেমেয়েরা এখন আপনাদের সামনে বসন্ত উৎসব উপস্থাপনা করবে। করতালি দিয়ে আপনাদের অনুরোধ করছি সকলকে বরণ করে নিন, যেমন করে বরণ করে নেয় নবীনকে Excuse me, sir. যেমন করে If I'm not wrong, নতুন পাতাকে বরণ আপনার সাথে করে আমার নেয় আগে আলাপ হয়েছে। বসন্তকাল। আমারও আপনাকে না খুব চেনা চেনা মনে হচ্ছে। দাঁড়ান, ইউএস এর কোনো প্রোগ্রাম, রাইট? এক্স্যাক্টলি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। দেশে ফিরেছি, তাই এই প্রোগ্রামে এসে আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, তো ভাবলাম চাই একবার হ্যালো করে আসি। নাইস অফ ইউ। ওয়াইফ? বন্ধু। ও, নমস্কার ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন, আমরা যাই গিয়ে বসি। শিওর। আন্টি, তোমার সাথে পরে কথা হবে। আর তুই তো খুব বিজি, কথা বলতে পারবি না এখন। ঠিক আছে, আমরা সিটে গিয়ে বসি, প্রোগ্রাম হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তুই তো নিজেই প্রশ্ন করছিস, নিজেই উত্তর দিচ্ছিস। আমিও তো শোটা দেখছি, ব্যস্ত অব্যস্তর কি আছে? না, দেখলাম খুব বিজি তুই, তোকে ডিস্টার্ব করবো না, পরে কথা হবে। আসি আন্টি। আসি। ওই শোন না, তুই না এখন এখানেই বসবি, হ্যাঁ, কোথাও যাবি না। না, এই কথাটা শোন আমার, ঠিকই বলছি। ব্যস্ত? তাহলে চলো বসি। ডিঙ্কা, তোমরা এখানে এখানে বসবে নাকি? না নাকি? না, অন্তরা আন্টি, আমার বন্ধুরা ওদিকে আছে, আমি ওদিকটা যাই। হ্যাঁ, সেই ঠিক আছে। আঙ্কেল, একটা কথা ছিল, যদি সম্ভব হয় কখনো আমাদের বাড়িতে আসবেন প্লিজ। তোমাদের বাড়িতে কি করে যাই বলো তো? তোমার মা তো ইনভাইট করলো না। আপনি আমাদের বাড়িতে আসবেন নাকি? একবার ইনভাইট করে দেখা যেতেই পারে, যাই কি না। আঙ্কেল, আমাদের বাড়িতে কিন্তু একদিন আসতেই হবে। ও সরি, আমি দিঠি, আমার মা। অ্যাকচুয়ালি আমার সাথে কেউ পরিচয়ই করিয়ে দিল না। আচ্ছা,
তাহলে চলো আমরা বসে পরিচয়টা করি, এসো বসবে। না, অ্যাকচুয়ালি আমার পার্টিসিপেট করার আছে, আর এখনো রেডি হইনি, প্রথম গানটাই ছিলাম না তো সেই জন্য। কিন্তু তুমি আমার কথা দাও, তুমি আসবে। ও সরি, তুমি বলে ফেললাম। তুমি তো বলবে, অত দূরের মানুষ করে রেখে দিলে হবে? ঠিক আছে, তাহলে আসবে তো আমাদের বাড়ি? কি করে আসবো বলো তো, তোমার মা যদি আমায় ইনভাইট না করে? ও মা, বলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই এখন যা, তোর তো নাচটা হবে, এরপরে রেডি হতে হবে তো, যা যা যা। আচ্ছা, তুমি বলে দেবে কিন্তু, আমি আসছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার হেল্প মানে? যে সংস্থাটা চালাই আমি, সেটার নাম হচ্ছে বাংলা। আর এতদিন পর যখন আমি আমার বাংলার মুখকে দেখলাম, আমি চাই যে আমার বাংলা চেনে আমার বাংলা মুখকে নিয়ে যেতে।